আমি আজকে আসছি ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেব শহরে। তো এখানে মূলত আমি একটা কবরস্থানে আছি, খ্রিস্টানদের কবরের এখানে। তো আমি এখানে মানুষদেরকে জিজ্ঞেস করছি, লোকাল যারা থাকে এখানে, আশেপাশে যারা থাকে, এখানে মুসলমানদের কবর কোথায় দেওয়া হয় এবং কিভাবে দেয়। তো তারা আমাকে বললো এখানে মুসলিম এবং খ্রিস্টানদের কবর একই জায়গায় দেওয়া হয়, বললো মিক্স। তো মূলত আমি আজকে দেখতে আসছি মুসলমানদের কবর এখানে কোথায় দেওয়া হয় এবং কীভাবে তারা তৈরি করে এবং দেখতে কেমন। কবরস্থান অনেক বড় এখানে। আমি প্রায় 10 মিনিট হাঁটার পর এখানে আসছি। তো সামনে আরও অনেক রাস্তা আছে, দেখতে পাচ্ছি সামনে আরও অনেক কবর, প্রায় কয়েক হাজার কবর হবে এখানে, বিশাল বড় এবং পাহাড়ি এরিয়া এটা অনেক। আমার সামনে উঁচু রাস্তা, পাহাড়ি, এবং কবরস্থানের পাশে একটা গ্রাম। গ্রামটা হলো পাহাড়ের ভিতরে, পাহাড়ের ঢালের ভিতরে। গ্রামটা অনেক সুন্দর। মূলত এটা পাহাড়ি এরিয়া। তো আমরা নিচ থেকে হাঁটতে হাঁটতে উপরে দিকে উঠতেছি। চোখের সামনে আবার একটা ম্যাপ পড়লো, কবরস্থানের ম্যাপগুলো দিয়েছে যাতে তাদের আত্মীয় স্বজনরা যাতে তাদের কবরগুলো খুব সহজে খুঁজে খুঁজে পায়, সেই জন্য একটা ম্যাপ দেওয়া আছে। কারণ অনেক বড় কবরস্থান, তো তো ম্যাপ দিয়ে রাখছে যাতে সহজে তাদের কবরগুলো খুঁজে পায়। এটা খ্রিস্টানদের কবর। এটা মুসলমানদের কবর, কারণ এখানে লোগো দিয়ে রাখছে তারা, একটা চাঁদ এবং একটি স্টারের লোগো দিয়ে রাখছে যাতে বোঝা যায় এটা মুসলমানদের কবর। এবং লেখা আছে এখানে রহমাতুল্লিল আলামিন, মানে মুসলমানদের কবর এটা। ওনার জন্ম 1952 সালে এবং মৃত্যু 1995 সালে লোকটার। বাংলাদেশের মতো আমাদের দেশের মতো এখানে জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ লেখা আছে এখানে প্রতিটা কবরে, এবং নাম লেখা আছে। এটা মনে হয় হাজব্যান্ড ওয়াইফের কবরস্থান এটা, কারণ তাদের ছবি দেওয়া আছে হাজব্যান্ড এবং ওয়াইফের। অনেক সুন্দর কবরগুলো, অনেক সুন্দর করে তারা তৈরি করছে, মার্বেল পাথর দিয়ে, অনেক দামি পাথরে এগুলা। আমরা কবরের ভিতর হাঁটতাছি, আমরা মনে হয় পার্কের ভিতর আছি। এরকমভাবে সুন্দর করে তারা রাখছে বসার জায়গা, পানি খাওয়ার জন্য কল আছে এখানে, চারিদিকে গাছ, ছোট বড় অনেক ধরনের গাছ, এবং পরিষ্কার অনেক সুন্দরভাবে রাখছে তারা, কোনো ময়লা নিচে নাই। প্রতিটা কবর উপরে তারা অনেক পরিমাণে ফুল দিয়ে রাখছে এবং মোমবাতি দিয়ে রাখছে, অনেক কালারের ফুল, অনেক সুন্দর সুন্দর ফুল দিয়ে রাখছে এবং অনেক কালারের মোমবাতি। আমার কাছে মনে হয় তাদের আত্মীয় স্বজনরা মনে হয় 2-1 দিন পর পরই আসে, এবং আসার পর ফুল দিয়ে যায়, মোমবাতি দিয়ে যায়, কারণ ফুলগুলো এখনও দেখা যাইতেছে তাজা ফুল, মনে হইতেছে একদিন আগে দিয়ে গেছে। এই সিরিয়ালে মুসলমানদের কবর। এগুলো মুসলমানদের কবর। আমরা হাতটা তার উপরে দিকে উঠবো। এ পাশে মুসলমানদের কবর, এই পাশে আমার বাম পাশ ডান পাশ দোনো পাশে মুসলমানদের কবর এখানে। যতই হাঁটতাছি মনে হয় রাস্তা শেষ হইতেছে না, এত বড় কবর রাস্তা। আমরা প্রায় হাঁটতে হাঁটতে প্রায়
15-20 মিনিট হাঁটছি, হাঁটার পর এখনও কবরের লাশ 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 পর্যায়ে যেতে পারি নাই। এখনও আরও অনেক রাস্তা আছে, সামনে যত উঠি তত এই রাস্তা বের হইতেছে। আমি এবং আমার বন্ধু দুজন আজকে আসছি দেখতে। তো দুজনে হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছি, কারণ অনেক উপর উঠছি পাহাড়ি। এতটা উপর উঠছি, আমাদের উপর থেকে পুরা জাগরিব শহরটাই দেখা দেখা যাইতেছে। অনেক উপর উঠছি আমরা। এতটা উপর উঠছি আমরা, আপনাদের জুম করে দেখি আমি আমি কতটা উপর আছি। সামনে আমার জাগরিব, আমাদের আমি যেখানে থাকি আমাদের বাসার এরিয়াটা দেখা যাইতেছে। জাগরিব শহরটা দেখতে পাচ্ছি আমরা এখন, ক্রোয়েশিয়ার রাজধানী জাগরিব। আমরা আরো উপরে উঠবো, দেখি উপরে আরো কি কি কবর আছে। এখানে তারা অনেক দামি দামি পাথর দিয়ে কবরগুলা তৈরি করছে, এখানে অনেক দামি দামি পাথর। এই কবরটার উপর অনেক ফুল দিয়ে রাখছে, মনে হয় কিছুদিন আগে ওনার মৃত্যুবার্ষিকী ডেট গেছে। তো হয়তো তার আত্মীয় স্বজন আসছিল, আসার পর তাদের ফুল মোমবাতি দিয়ে গেছে। হাতটাতে আমার বন্ধুর পানি পিপাসার্থ, উনি পানি পান করছে। কারণ অনেক হাঁটছি আমরা, প্রায় 20 মিনিটের পরে হাঁটতে হাঁটতে উপরে আসছি। দেখেন তাদের কবরগুলো কত সুন্দরভাবে রাখছে, অনেক ফুল দিয়ে, অনেক রকমের ফুল, কয়েক কালারের মোমবাতি দিয়ে রাখছে তারা কবরের উপরে। প্রতিটা কবরের উপরে তারা এত সুন্দরভাবে ফুল দিয়ে রাখছে বলার বাইরে। কয়েক কালারের ফুল এখানে দিয়ে রাখছে। প্রতিটা কবরের উপরে ফুল আছে, মোমবাতি ফুল আছে প্রতিটা কবরে। এবং সাথে সাথে তাতে ছোট ছোট ধরনের শোপিসের মতো কিছু দিয়ে রাখছে তাদের ধর্মে। এই ফুলটা অনেক সুন্দর।
হাতে আমার চোখের সামনে পড়লো ছোট ছোট কবর এখানে তৈরি করে রাখছে। আমার কাছে মনে হইতেছে বাচ্চাদের কবর, হয়তো বা বাচ্চাদের কবর দেবে এখানে, তো তাই তৈরি করে রাখছে। আমি সঠিক বলতে পারি না এগুলো কি বাচ্চাদের কবর নাকি। তো দেখতে সেম ওরকমই দেখা যায়, বাচ্চাদের কবরের মতো সাইজ। হয়তো বা হতে পারে বা না হতে পারে, হয়তো অন্য কিছু হতে পারে। এই সিরিয়াল এগুলো মুসলমানদের কবর, এগুলা অনেক সুন্দর করে রাখছে, অনেক অনেক দামি দামি পাথর ইউজ করছে তারা। হাতটাতে আমার সামনে আমার চোখে পড়লো, আমি প্রথম দেখে মনে করতাম এগুলা বাচ্চাদের কবর, কিন্তু আসলে বাচ্চাদের কবর না, কিন্তু সাইজটা বাচ্চাদের কবরের মতো, কিন্তু তাদের জন্ম সাল এবং মৃত্যু ডেট লেখা আছে প্রায় 80 বছর। আমি জানি না এই কবরগুলো কিভাবে তারা কবর দিছে। দেখতে আমার কাছে প্রথম মনে হচ্ছিল বাচ্চাদের কবর, আসলে বাচ্চাদের কবর না এগুলা। এখানে প্রায় 4 জনের মতো মাটি দেওয়া হয়েছে এখানে, তাদের ফ্যামিলির মেম্বার, হয়তো হাজব্যান্ড ওয়াইফ, হয়তো আরও কেউ থাকতে পারে। তাদের ছবি সহ দেওয়া আছে হাজব্যান্ড ওয়াইফের কবর এগুলা। এটা একটা মুসলমানদের কবর, অনেক বড় কবর, অনেক সুন্দর করে সাজায় রাখছে তারা। এখানে হাতে একটা মুসলমানদের কবর দেখলাম, তো ওনার কবরের সামনে মদের বোতল দেওয়া রাখছে, আমি তো দেখে অবাক। মদের বোতল, তারপর গাড়ি, তারপর তাসের ছবি দেওয়া রাখছে। আমি জানি না এগুলো হয়তো ওনার পছন্দের ছিল মনে হয়তো, আর উনি কি মুসলমান কিনা। তবে এখানে কিছু কবর তৈরি করে রাখছে, কীভাবে তারা তৈরি করে, ভিতরে ইট বালি সিমেন্টে পুরো একবারে কমপ্লিট করে কবর। এখানে কিছু কবর তৈরি করে রাখছে যাতে কেউ মারা গেলে এখানে মাটি দিতে পারে। তাহলে আজকে এই পর্যন্তই।